আমাদের প্রত্যেকটা মেয়েরই কমন একটা রোগ আছে, সেই রোগ হচ্ছে শপিং করার রোগ। এই রোগে কিন্তু কম বেশি সব মেয়েরাই আসক্ত। আমার এই শপিং করার রোগটা কেউ যদি বলেন রোগ, তাহলে রোগ বলেও মেনে নিতে পারেন। আবার যদি কেউ বলেন এটা আমার শখ, তাহলেও এটা মেনে নিতে পারেন। আমার হাতে যদি কিছু টাকা থাকে, তাহলে আমার সর্বপ্রথম যেটা মনে হয় সেটা হচ্ছে শপিং। আমি আমার শখ পূরণের দায়িত্ব কিন্তু কাউকে দেইনি, এমনকি আমি কারো আশাও কখনো করিনি। এখনো পর্যন্ত আমি কারো কাছে কোনো আশা করি না। আমি আমার হাজবেন্ডের কাছেও আশা করি না, কারণ আমি অন্যের কাছে আশা করাটা একদমই পছন্দ করি না। আমার সামর্থ্য অনুযায়ী আমার শখগুলো আমি নিজে পূরণ করার চেষ্টা করি। আমি একটা জিনিস মনে করি, মানুষের কাছে যত আশা কম থাকবে, তত মানুষের দুঃখ কম পাবে। আজকে সবাই মিলে চলে গিয়েছিলাম শপিং করতে। আমার সাথে গিয়েছিল আমার মা, আমার ছোট বোন আর আমার মেয়ে। প্রথমে আমরা জুতা শোরুমে ঢুকলাম আমার জন্য এক জোড়া জুতা কেনার জন্য। আমি তো আমার জন্য জুতা পছন্দ করতেছিলাম, এদিক দিয়ে আমার মেয়ে দেখে এই যে এত বড় বড় জুতা তার পছন্দ হয়ে গিয়েছে, সে নাকি এত বড় বড় হিলের জুতাগুলা নিবে। আমার মেয়েটা হিল জুতার প্রতি এত পরিমাণে আসক্ত, তার হিল জুতা দেখলেই পছন্দ হয়ে যায়। মোট কথা হচ্ছে জুতা যেমনই হোক, জুতার মধ্যে হিল থাকলেই হয়েছে। আমরা তো এগুলা দেখে সবাই হাসাহাসি করতেছিলাম। সে এমন এমন জুতা পছন্দ করতেছিল, তার থেকে 5 ডাবলের বয়সের মানুষের জুতা পছন্দ করতেছিল। আমার জুতা কেনার পর এই দোকানে আসলাম, আমার এক জোড়া স্যান্ডেল নিতে হবে, আমার বোনের এক জোড়া স্যান্ডেল নিতে হবে। এখন শুরু করেছে তার জন্য এক জোড়া স্যান্ডেল যেন নেই। এই যে দেখছেন পায়ের মধ্যে জুতাগুলা দিয়েছে, এই জুতাগুলা নাকি তার অনেক পছন্দ হয়েছে। আমাকে বলতেছে হিল জুতা কিনে দাও নাই, এগুলা না কিনে দিলে আমি মার্কেট থেকেই যাব না। তারপরে আর কি করার, ওনাকে বাধ্য হয়ে এই জুতাগুলা কিনে দিতে হয়েছে। এমনি তো ওনার জন্য প্রচুর জুতা কেনা হয়, ওনার তো ড্রেসের থেকে জুতা বেশি পছন্দ হয়। মাঝে মধ্যে তো আমার চোখের মধ্যে যেটা ভালো লাগে সেটা আমি কিনে ফেলি ওর জন্য। জুতার কেনাকাটা পর্ব শেষ করে চলে আসলাম মশলার দোকানে। আমার ঘরে কোনো মশলা ছিল না, তাই আমি মশলা কিনে নিলাম। মশলা কিনতে গিয়ে এলাচের দাম শুনে তো মাথা একদম ঘোরাচ্ছিল আমার। যত দিন যাচ্ছে এলাচের দাম অতিরিক্ত বাড়ছে। 100 গ্রাম এলাচের দাম 600 টাকা। আর কিছুদিন পরে মশলা একদমই খাওয়া যাবে না, মশলা ছাড়াই তরকারি খেতে হবে, যা বোঝা গেল। তারপরে চলে গেলাম পানের দোকানে। আমার আম্মা এখানে পান কিনতেছিল। আমার আম্মা তো একদিনও পান ছাড়া চলেই না। আমার আম্মা ভাত না খেয়ে থাকতে পারে, কিন্তু পান না খেয়ে থাকতে পারে না। আমার আব্বা আম্মা দুইজনে প্রচুর পরিমাণ পান খায়। তারা দুইজন যদি ইচ্ছা করে একদিনে এক বিড়া পান খাওয়া তাদের কাছে কোনো ব্যাপারই না। আমার শাশুড়ি যখন বেঁচে ছিল তখন একটা কথা বলতো, আমার এই বেন অনেক পান খায়, এত পান আমি কাউকে দেখি নাই খাইতে। আমার আম্মাকে পান খাওয়া কিন্তু আমার আব্বাই শিখাইছে। আমার আব্বা আমার আম্মাকে পান খাওয়া শিখায় এখন মহা বিপদে আছে। ঘরে বাজার টাকা না দিলেও চলে, কিন্তু পানের টাকা না দিলে একদমই চলে না। আমার আম্মার পান কেনা শেষ করে এখন চলে গেলাম হলুদ মরিচ কিনতে। আমরা সব সময় এখান থেকে হলুদ মরিচ কিনে নিয়ে যাই। এই যে যতগুলা মশলা দেখতেছেন, ওনারা নিজের হাতে এগুলা ভাঙায়। আমরা প্যাকেট করা মশলা খেতে পারি না, এখান থেকে নিয়ে খাই। শপিং শেষ করে চলে আসলাম বাসায়। শপিং করতে করতে রাস্তার মধ্যে বৃষ্টি চলে আসছিল, তাই আর পরের ক্লিপগুলো আর নিতে পারি নাই। দিনের অবস্থা এত পরিমাণে খারাপ ছিল, তাই তাড়াহুড়া করে বাসায় চলে আসছি। তো চলুন কি কি শপিং করছি এগুলো আপনাদেরকে দেখানো যাক। প্রথমে আমি যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমার জন্য যে জুতাগুলো এনেছি সেই জুতাগুলা। এই ডাক্তার শুগুলো আমার কাছে অনেক ভালো লাগে, আমি বেশিরভাগ এই ডাক্তার শুগুলা পরে থাকি। এই জুতাগুলা খুবই আরামদায়ক, আর বোরকার সাথে 3 পিসের সাথে সবকিছুর সাথে মানায়। তারপর আমার জন্য এক জোড়া স্যান্ডেলও এনেছিলাম। তো আমার এই স্যান্ডেল গুলো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি 2 জোড়া জুতা কিনেছি দেখে আমার মেয়ের অনেক মন খারাপ, বলতেছে তুমি আমাকে 1 জোড়া জুতা কিনে দিয়েছো আর তুমি নিজে 2 জোড়া জুতা কিনছো। এখন আমি যাই কিছু কেনাকাটা করি না কেন, সবকিছুতে তার সমান সমান ভাগ লাগবে। আমার মেয়ে দুনিয়াতে আসার পর থেকে আমার অনেক কিছু শখ আহ্লাদ আমি বিলীন করে দিয়েছি। কখনো যদি নিজের জন্য কিছু কেনাকাটা করতে যাই, মেয়ের জন্য যেটা পছন্দ হয় সেটাই কিনে নিয়ে আসি। বর্তমানে নিজের কোনটা পরলে ভালো লাগবে না লাগবে সেগুলোর দিকে খেয়াল না দিয়ে মেয়েকে কোনটা পরালে ভালো লাগবে, কিভাবে রাখলে ভালো লাগবে সেটার দিকে বেশি খেয়াল থাকে আমার। আমি মনে করি আমার মেয়েকে সাজানো যে কথা, আমার নিজেকে সাজানো সেই কথাই, কারণ ওর মধ্যে আমার নিজের প্রতিচ্ছবি দেখতে পাই। প্রতিটা মেয়েরই যখন সন্তান হয় তখন আয়না দেখা ভুলে যায়, কারণ মায়েরা মনে করে তাদের আয়না হচ্ছে তাদের সন্তান। সন্তানকে দেখার পর আর আয়নার প্রয়োজন হয় না। প্রত্যেকটা মায়ের কাছে সন্তানই তাদের কাছে আয়না। আর ওই জন্য তো এই জুতাটা কিনে এনেছি। এই জুতাটা কেমন লাগছে আপনাদের কাছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। বিশেষ করে কালো কালারটা আমার অনেক পছন্দ, সেটা ড্রেস হোক বা জুতা। কালো কালারটা কেন জানি আমার মনের মধ্যে স্থায়ী ভাবে আছে। যত যাই কিছু করি না কেন সবকিছু কালোই কিনতে মনে চায়। এখন অনেকেই ভাবতেছেন আপনি তো কালো অনেক কিছু পছন্দ করেন, কালো মানুষকে পছন্দ করেন। হ্যাঁ অবশ্যই আমি কালো মানুষকে পছন্দ করি। কালো মানুষকে পছন্দ করি বিদায় আমি আমার হাজবেন্ডের সাথে 13টা বছর সংসার করে যাচ্ছি। কালো মানুষকে যদি পছন্দ না করতাম তাহলে 13 বছর আমার স্বামীর সাথে সংসার করে যেতে পারতাম না। আশা করি আপনারা প্রশ্ন করার আগে আপনাদেরকে উত্তরটা দিয়ে দিলাম, কারণ কিছু মানুষ এই ধরনের কমেন্ট করবে, এটাই স্বাভাবিক। সোশ্যাল মিডিয়াতে তো আজকে আসি নেই, প্রায় 3 বছরের উপরে। এই 3 বছরে আমার অনেকটা অভিজ্ঞতা হয়েছে। সোশ্যাল মিডিয়া থেকে কি ধরনের কমেন্ট আসবে সেটা আমার ভালো করেই জানা আছে। 100 মানুষ যদি থাকে 100 মানুষের মধ্যে 10 জন এরকম কমেন্ট করবে, এটাই স্বাভাবিক। 100 জনের মধ্যে 90 জনের মন মানসিকতা ভালো হলেও 10 জনের মন মানসিকতা নোংরাই থাকবে। আমি মনে করি যে যেমন তার মধ্য থেকে ওই কমেন্ট গুলোই আসবে। তারপর বিকালবেলা চলে গিয়েছিলাম আমার বাবার বাড়িতে। তো আমার বাবার বাড়িতে এই মাঠটার মধ্যে দেখেন কত সুন্দর শাক হয়ে আছে। আমি তো অনেকগুলো শাক তুলে নিলাম।
মাত্র 10 মিনিটের মধ্যে অনেকগুলো শাক তুলে ফেলেছি। কলমি শাকগুলো দেখে আমার কাছে এত পরিমাণে ভালো লাগছিল, আমার আম্মাকে বললাম আমাকে একটু তাড়াতাড়ি করে কয়টা শাক তুলে দাও, আমি রান্না করে খেতে চাই। যে কোনো শাক হোক, আমার কিন্তু শাক অনেক পছন্দ। শাক দিয়ে ভাত খেতে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে। বৃষ্টির কারণে এই শাকগুলো নতুন হয়েছে, শাকগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর লাগছিল, তাই না? তো আমার আজকের ব্লগ ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।